হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। ব্যাপারটা হলো আমাদের প্ল্যান ছিল হচ্ছে সিকিম যাওয়ার, তো জিনিসটা মানে কি ক্লোজ হয়ে গেছে গা। আবার আজকে শুনলাম যে হচ্ছে কালকে আবার ওপেন হচ্ছে। তো ব্যাপারটা কি মানে ওই জন্য আমরা প্ল্যান করেছি তাওয়াং যাব, অরুণাচল প্রদেশ। সব কিছু রেডি এখন আমাদের, ওরও ব্যাগ ট্যাগ রেডি, সব কিছু রেডি। ওর জন্য ওই যে আমার সিটে বসার জন্য এই মালটা বানিয়েছি। ও করতে চেঞ্জ স্প্রে, আমারটাও করবো। তারপরে এ হালকা উপর দিয়ে হেল্প করছে। আর এর দাদা এই যে চিন্তাই, তো একটু মুখটা উঠা দেখি। भाई मैं शादी करके गधा बन गया भाई। ও হ্যাঁ, বিয়ে করে ফেলছি। এই জন্য জিনিসটা ক্যান্সেল হয়ে গেছে যাওয়া, নাহলে ও যাইতো। এই ট্রিপে আছে নতুন একজন আছে, এই যে নতুন আমাদের নতুন সদস্য। আমাদের ভাই হয় হিসেবে, কিন্তু নাম টাম বলে থাকে, তা কিছু বলি না তাই। বলো দাদা, চলো জার্নি স্টার্ট। আর অনেকক্ষণ যেতে হবে। এখন প্রায় বলেই তো দিল 570 কিলোমিটার আমরা মারবো আজকে। এখনো পর্যন্ত আমাদের হাইয়েস্ট, এর আগে মারছিলাম আমরা হয়তো 300 মারছিলাম, কিন্তু এবারটা বেশি মারবো। এখনও অবধি যতগুলো আমরা রাইড করেছি, কোনোবার আমরা সকাল দুপুর বিকাল রাত্রি না, মধ্যরাত্রিবেলা আমরা বের হয়েছি। শুধু একমাত্র কুত্তা ছাড়া আর কেউ দেখে না আমাদের। এই টিপে আমাদের এটা প্রথম টোল গেট। আর এই ট্রাকগুলোকে দেখে আমার সেই ভয় লাগে, আমার না সব বাইকারই, যে হুটহাট করে কোন বাস দিয়ে ঢুকিয়ে দেয়। প্রায় আমরা 90 কিলোমিটার পার হয়ে আসছি, আর সামনে গিয়ে খাবো, কিছু না কিছু খেতেই হবে, কারণ সে খিদে হয়েছে। আর আমার এমডিতে দুজন মিলে বসাই যায় না, আবার পিছনে লাগেজ। ওইদিকেও জ্যাম, এ পাশেও জ্যাম। আমার মনে হচ্ছে কি আছে এটা বুঝতে পারতেছি না। এর আগেও আবার রেলগেটের ওখানে আধা ঘন্টার মতো আমরা দাঁড়িয়েছিলাম, বেকার টাইম ওয়েস্ট হয়ে গেলো, ওখানে আরো লেট হয়ে যাবে। তখন যে জ্যামটা খুলবে ততক্ষণে পার হবো। ভাই চ, উধার সে নেই জানে কা, সিধা সিধা চল, সামনে চল না। জায়গা থাকলে যে ঢুকে দেবো, সামনে আরেকটা জায়গা আছে। আরো 4 চাকা আটকে দিছে ভাল। প্রায় 100 কিলোমিটার আসার পরে একটু রেস্ট নিলাম। রেস্ট আর কই, ম্যাক্সিমাম 5-10 মিনিট দাঁড়িয়ে এখানে চলে যাব, জল খাবো। এখানে জল, বাথরুম যেগুলো আছে ওগুলো করে দিয়ে চা লাগবে। চা কি আছে তো এখানে? যাই হোক, চাটা খেয়ে এখান থেকে রওনা দিব। আবার আবার 200 কিলোমিটার যাবো, আবার রেস্ট, মানে আবার চা খাবো। মানে চাই ইম্পর্টেন্ট আমাদের, শুধু চা। চা খেয়ে বেরিয়ে পড়লাম, আর এখন বাজে প্রায় 4:30-5টা, যাই না ঠিক দেখি নেই গা। আর একটু পরে অন্ধকার থেকে দিনের আলো বেরিয়ে পড়বে। আর আমাদের প্রতিবারই এই একই সমস্যা, এই ব্যাগ একবার এদিকে হেলে যায়, একবার এদিকে হেলে যায়। না এবার আমারটা তাও ঠিক আছে, তাও ঠিক আছে এদিকে, তাও যদি হয়ে যায় ও তাও ওই দিক দিয়ে এমন এমন করে দেয়, হয়ে যায়। কিন্তু এই পাশে অবস্থা তো পুরো হেলে গেছে। তো চলো, দিন হয়ে গেছে গা, এখন বাজে 5টা উপরে বাজে, 5:40। বেশি কিছু হয়নি, এই যে এইটা ভাঙে গেছে, ব্যাগটা খুলে রাখছি ওখানে। এখন সবাই এখানে এখন রেস্ট হবে একটু, এটা খুলবো, এই গ্যারেজে আছি। তারপরে হবে। এখন কতক্ষণ, এমনিতে অনেক লেট হয়ে গেছে, আরো তো মনে হয় এখানে কতক্ষণ, আধা ঘন্টার মতো তো হবেই। কে হাল চাল, এটা খুলতে হবে, এই দুইটা, আর নিচ থেকে ওই দুইটা। কাণ্ড হো গয়া। বাইক ঠিক করে বেরিয়ে পড়লাম, একটু সামনে গিয়ে দাঁড়াবো, কারণ অনেকটা খিদে পেয়েছে। টাইম অ্যাডজাস্টমেন্ট হয় নাই, মানে অনেকটা লেট হয়ে গেছে। না লেট না, ঠিকই আছে। আমরা আসছি খেতে, এখন বাইক রাখছি এই হোটেলে, আই লাভ কি তামুলপুর। যাই হোক, ভিতরটা পুরো বাঁশের, খাবো তারপরে একটু কথা হবে। এখন সেই খিদা পাইছে। এখন কয়টা বাজে ভাই? 12টা। ভাই এই যে এই চাঙাটা কি করছে জানো?
পা ঘুমাতে আসছে গাইস। ফালতু সানা কথা করে। আমার হাতের ভাই যে প্রেশার পড়ছে রে। তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট অনেকক্ষণই হয়ে গেছে, আর একটু রেস্ট করলাম এখানে বসে, গুজব করলাম। আর যাই হোক খাওয়াটা একদম ব্যাপক লাগলো, মানে খুব অমৃত লাগলো, যেহেতু মানে সকাল থেকে খাই নাই না, যখনই এখানে ইসে দিয়ে খেলাম, চিকেন দিয়ে খেলাম। তো চিকেন খাওয়ার আগ অব্দি বেগুন ভাজা ছিল, ডাল ছিল, মসুর ডাল, তারপরে আলু ভাজা, পাঁপড়, লঙ্কা দিয়ে চা কি করছে ওটা থেতলে দিছে, জানি না কি করছে, যাই বুঝলাম না, ঝাল লাগছে ওটা খাওয়া, পেঁয়াজ, ছোট ছোট বটবটি ভাজা, গাজর ভাজা, স্যালাড, এগুলা ছিল, মানে খুব অমৃত লাগছে। তাহলে এখন কটা বাজে? প্রায় 2টা বাজে। এখন আমাদের কভার করতে হবে 200 কিলোমিটার মতো, জানি না কখন পৌঁছাবো। মেন তো অবস্থা খারাপ হবে এর, এগুলা কিছু হবে না, সব এক্সপিরিয়েন্স আর এগুলা। অলরেডি 1000 কিলোমিটার রাইড করা শেষ আমার। নতুন কি এটা, 200 কিলোমিটার কিছু না। হাতের ময়লা। তো চলো রাস্তায় কথা হবে আরো। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম, আর বেশি দূর নেই। ব্রিজ নতুন হইতেছে, আচ্ছা আচ্ছা। ডুবি 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 রাড়া ডুবি 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 ডুবি। চলো ব্রো, চলো ব্রো। NH 200 আর MT কোথায় কোথায় চলে যাচ্ছে? সিকিম চলে গিয়েছিল, আবার আজকে চলে আসছে না কালকে যাচ্ছে তাওয়াং। অল দা বেস্ট। কি 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 একটু কি করলি? রাস্তা না এমন, হ্যাঁ, এমন এমন রাস্তা। Not pretend. বাইরে এত ঠান্ডা, তো এর জন্য ব্লগটা আর কন্টিনিউ করিনি। কন্টিনিউ করবো কি কেমন করে, হাত যে বের করবো, বের করে যে মোবাইলটা মাউন্ট করবো, ওরকম পরিস্থিতিতে ছিলাম না। এতটা ঠান্ডা, 6 ডিগ্রি, 6 ডিগ্রিতে, মানে এরকম আমি যেরকম গেছিলাম আগে সিকিমে 0 পয়েন্টের, ওরকম ঠান্ডা 6 ডিগ্রিতে। যাই হোক ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। আমরা আগের থেকেই রুমটা বুক করেছিলাম, যখন আমরা পারমিট করেছিলাম। 2টা, এখানে একটা বেড, 2টা বেড, আর আরেকটা রুমের 2টা বেড। ওখানে আমি আর রিবন শুভ, আর এখানে এরা 2জন শুবে। হ্যাঁ, আর কিছু আমরা শুভ এখানে না। গাইস ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।